বিকাশ কিভাবে $1 বিলিয়ন কোম্পানি হলো। এবং বিকাশ কিভাবে বাংলাদেশের প্রথম ইউনিকর্ন কোম্পানি হলো আপনারা কি জানেন? আসেন জেনে নেওয়া যাক। বাংলাদেশে 2010 সালে এমন একটি কোম্পানি শুরু হয় যেই কোম্পানিটা পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবন পাল্টে দেয়। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের সবার পরিচিত বিকাশ নিয়ে। আজ জানাবো কিভাবে বিকাশ বাংলাদেশের মানুষের জীবন পাল্টে দিয়ে বাংলাদেশের প্রথম ইউনিকর্ন কোম্পানি উপহার দিল। 2010 সালে গ্রামের সাধারণ মানুষ এবং শহরের মানুষেরা অনেকেই ছিল ব্যাংকিং সুবিধার বাইরে। সেই সময় টাকা পাঠানো ছিল অনেক বেশি কষ্টসাধ্য, সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ। বিকাশ চালু হওয়ার পর সবাই ভেবেছিল মোবাইল নাম্বার দিয়ে কি টাকা পাঠানো আদৌ সম্ভব, কিন্তু দেখা গেল খুব দ্রুত মোবাইল নাম্বার দিয়েই টাকা পাঠানো আসলে কতটা সহজ। এরপর থেকে দেশের প্রত্যেক মানুষের কাছে বিকাশ ছড়িয়ে পড়ল। কিন্তু কিভাবে বিকাশ $1 বিলিয়ন কোম্পানি হলো? এর সবচেয়ে বড় অবদান হলো আন্তর্জাতিক বিনিয়োগ। 2014 সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বিকাশে বিনিয়োগ করলো। তখন ধীরে ধীরে বিকাশ তার অবস্থান শক্ত করলো। তারপর 2018 সালে চীনের অ্যান্ট ফাইন্যান্সিয়াল গ্রুপ বিকাশে বড় অঙ্কের একটি টাকা বিনিয়োগ করে। সেই মুহূর্তে বিকাশের বাজার মূল্য $1 বিলিয়ন গিয়ে দাঁড়ায়, যাতে জন্ম নেয় বাংলাদেশের প্রথম ইউনিকর্ন কোম্পানির। বাংলাদেশে বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ের শীর্ষে রয়েছে বিকাশ। বিকাশ শুধু টাকা লেনদেনই নয়, মাইক্রো লোন এবং রেমিটেন্স দিচ্ছে, মোবাইল রিচার্জ, গ্যাস বিল এবং বিদ্যুৎ বিল পরিশোধ এর মতো সেবা দিয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন 6 কোটিরও বেশি মানুষ বিকাশ ব্যবহার করছে। এটি শুধুমাত্র একটি অ্যাপ নয়, এটি দেশের ডিজিটাল অর্থনীতির ব্যাকবোন। আগে ব্যাংক ছাড়া টাকা পাঠানো ছিল অনেক বেশি কষ্টসাধ্য, কিন্তু এখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশ দিয়ে মানুষ খুবই সহজে টাকা পাঠাতে পারে। যে কোনো বিজনেসে কোনো সমস্যার সমাধান দিতে পারলে সেই বিজনেসটা সফল হয়। ঠিক তেমনইভাবে বিকাশও মানুষের টাকা লেনদেন এবং টাকা পরিশোধের পন্থাকে অনেক সহজ করে তুলেছে, যার কারণে বিকাশ বাংলাদেশের প্রথম ইউনিকর্ন কোম্পানি হয়ে দাঁড়ায়। সো এই ছিল বিকাশ কিভাবে $1 বিলিয়ন কোম্পানি হয়ে ওঠে। সো এইটা বাংলাদেশের মানুষের জন্য অনেক বেশি গর্বের, আমাদের জন্য অনেক বেশি গর্বের যে বাংলাদেশে এমন একটি ইউনিকর্ন কোম্পানি আছে যেটা মানুষের লেনদেন, মানুষের টাকা পরিশোধের পন্থাকে কত সহজ করে তুলেছে। সো আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা যদি জিরা পানি কিভাবে আমাদের কাছ থেকে হারিয়ে গেল সেই কথা জানতে চান, সেই ইতিহাস জানতে চান, তাহলে এই ভিডিওটা দেখতে পারেন।